খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত রোগী। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চিকিৎসকরা বলছেন প্রধান কারণ মাদকাসক্তি, সমকামিতা ও অনিরাপদ যৌন সম্পর্ক। এখনই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার শঙ্কা বিশেষজ্ঞদের। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত এক বছরে খুলনা অঞ্চলে এইচআইভি পজিটিভ শনাক্ত ও মৃত্যুর সূচক ঊর্ধ্বমুখী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি সেন্টারের তথ্য মতে 2024 সালের নভেম্বর থেকে 2025-এর অক্টোবর পর্যন্ত 1289 জনের রক্ত পরীক্ষা করে নতুন 100 জনের এইচআইভি পজিটিভ পাওয়া গেছে। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালে শনাক্ত হয়েছেন 9 জন। সবার বয়স 21 থেকে 40-এর মধ্যে। এ সময়ে মৃত্যু হয়েছে 23 জনের। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। বর্তমানে এআরটি সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে 255 জন এই মরণব্যাধিতে আক্রান্ত। গত বছর আমরা 1547 জনের পরীক্ষা করে 85 জনকে এইচআইভি শনাক্ত করে পেরেছি এই খুলনা মেডিকেলের এআরটি সেন্টারে। আর এ বছর 1279 জনের পরীক্ষার সংখ্যা কমে গেছে, কিন্তু আমরা পজিটিভ পেয়েছি 100 জন। মাল্টিসেক্স পার্টনার যারা, তারপর প্রস্টিটিউশন যে জায়গাটা আছে, এরা একটা সোর্স হিসেবে কাজ করে মানে ছড়ানোর জন্য, এবং হোমোসেক্স বলি আমরা, মানে মেল টু মেল পার্টনার, হ্যাঁ, এদের মধ্যে কিন্তু এটা বেশি হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা আমরা পাচ্ছি ইয়াং জেনারেশন এবং স্টুডেন্টদের মধ্যে এটা আমরা পাচ্ছি। বিশেষজ্ঞদের মতে এদের বেশিরভাগই অনিরাপদ রক্ত সঞ্চালন, সমকামিতা ও অনিরাপদ যৌন আচরণের কারণে আক্রান্ত হয়েছেন। একই সিরিঞ্জে মাদক গ্রহণের ফলেও সংক্রমিত হচ্ছে এইচআইভি। ভাসমান যৌনকর্মীদের নিয়মিত রক্ত পরীক্ষা না থাকা বা অনীহা পরিস্থিতিকে জটিল করে তুলছে। ভাসমান পতিতালয় বলেন, হোটেল রেস্তোরাঁ বলেন, এমনকি নিজের বাড়িতে অনেক সময় এগুলো অনেকে এই আনপ্রোডাক্টিভ সেক্সগুলো করে। শুধু এটা নয়, এর পাশাপাশি যারা ড্রাগ অ্যাডিক্টেড, যারা মাদকাসক্তি নাই, তারা একই সিরিঞ্জ বারবার ব্যবহার করে, এটার কারণে হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি সেন্টারে প্রতিদিন 10 থেকে 15 জন পরীক্ষা করাতে আসেন। তবে কিট সংকটে সবার পরীক্ষা সম্ভব হয় না। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।